একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্র। সারা বাংলাদেশের মতো কক্সবাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জেলা পর্যায়ের বিভিন্ন জেলায় যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে কক্সবাজার অন্যতম। যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মতোই একজন আছে, ওয়াসিম আকরাম। সে আমাকে তার 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল শিলংয়ে। ভাবতেও পারেনি মাত্র 20-21 বছর বয়স হবে তার, সে আন্দোলনে শহীদ হয়েছে। বাংলাদেশে ছাত্র আন্দোলনে সে দ্বিতীয় শহীদ। 16ই জুলাইয়ের ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের সাইদ, দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ হন। কক্সবাজার আরও 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ এবং সারা জাতির বিপ্লবোত্তর যে আকাঙ্ক্ষা, যে আশা, যে অভিপ্রায় সৃষ্টি হয়েছে সেটা পরিপূরণের দায়িত্ব বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের। আমরা আহ্বান জানাই আমরা যেন পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দেই, একটি প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেন আমরা সবাই আমাদের কণ্ঠ সবসময় উচ্চে রাখি, আন্দোলন অব্যাহত রাখি। যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্র